আমরা যারা প্রান্তিক পর্যায়ে আছি তারা যদি 2-4 বছর এই কুরবানির উদ্দেশ্যে গরু লালন পালন করা বন্ধ করি, তাইলে কিন্তু এমনি ওরা ধ্বংস হয়ে যাবে। আর কিছু কিছু আছে ফেরাউন এগ্রো নামে পরিচিত, তো ওনারা হচ্ছে ব্যবসা করতেছে, ওনাদের মতো ওনারা করুক। তো আমরা যারা প্রান্তিক খামারি আছি আমরা কিন্তু কষ্ট বুঝি যে একটা গরু লালন পালন করা কতটা কষ্ট। 6 মাস 8 মাস 1 বছর একটা গরু দীর্ঘদিন লালন পালন করার পর ওইটার শরীরে মাংস ধরানো যে 4টাখানি কিন্তু কথা না। মাংসের জন্য 3 থেকে 4 মাস অথবা 6 মাস লালন পালন করি, তাইলে কিন্তু আমরা সারা বছরই মাংস উৎপাদন করতে পারবো এবং ভালো দামে কিন্তু বিক্রি করতে পারবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। তো যদিও আমরা যত মুখে মুখে বলি ভালো আছি, আসলে কিন্তু আমরা খামারিদের যে অবস্থা, তো ভালো থাকার কোনো কিন্তু অপশন নাই। কারণ এইবারে কুরবানির ঈদে আমরা যারা ঈদের জন্য গরু প্রস্তুত করছি, মানে তারা একদম কিন্তু পথে বসার মতো অবস্থা। মানে আমাদের লাভ তো দূরের কথা, এবার আমাদের কিন্তু আমাদের যে মূলধন সেইটা কিন্তু টিকিয়ে রাখতে কিন্তু আমরা অনেকে হিমশিম খাচ্ছি। এই মূলধন থেকেও কিন্তু অনেকে 4 লক্ষ 5 লক্ষ 8 থেকে 10 লক্ষ টাকা কিন্তু আমরা লসের মধ্যে আছি। এখন এই লসটা আমাদের কি জন্য হয়েছে বা কেন হয়েছে? এখন আসলে আমরা খামারিরা, আমরা যারা মিডল ক্লাস খামারি আছি, তারা কিন্তু মানে এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়াইছে আমাদের অবস্থা, আমরা না পারতেছি খামারটা টিকিয়ে রাখতে, না পারতেছি কিন্তু খামারটা বন্ধ করে দিতে। কেন? গত 2 থেকে 3 বছরের মধ্যে বাংলাদেশে যে পরিমাণ খামার মানে তৈরি হয়েছে, মানে যে আপনার বড় বড় খামারগুলা তৈরি হয়েছে, এখন এদের কারণে কিন্তু আমাদের মানে খুব খারাপ অবস্থা। কেন খারাপ অবস্থা? কারণ দেখবেন তো বিভিন্ন ফার্মে বা যে সমস্ত বড় বড় ফার্ম আছে ইদানিং তৈরি হয়েছে, এদের ফার্মে দেখবেন তো 100 200 300 এমনি কি 500 1000 2000 পর্যন্ত কিন্তু গরু আছে। একটা খামারে যদি 500-700 গরু থাকে, তাহলে ওই এলাকায় কতগুলা গরু কুরবানি হয়? তো এটা কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের পুরা মনে করেন যে টাঙ্গাইল সদরে 2-4 হাজার গরু লালন পালন হয় কিনা সন্দেহ আছে, কিন্তু অথচ এক এক ফার্মে দেখবেন তো 1000 2000 গরু তৈরি হয়। এই একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে আমরা কিন্তু মানে ভুল একটা ডিসিশনের মধ্যে থাকি। যখন গরু বাজার থেকে কিনি তখন কিন্তু আমাদের ডিসিশন নিতে হবে আমরা মাংস উৎপাদন করব। তো অবশ্যই কিন্তু আমাদের যে সমস্ত গরু বাজারে মাংসের চাহিদা বেশি বা তুলনামূলকভাবে গ্রোথ বেশি হয়, তো ওই সমস্ত গরু কিন্তু আমাদের নির্বাচন করতে হবে। যেমন হলস্টাইন ফ্রিজিয়ান আছে, দেশাল আছে, এরপর হচ্ছে শাহিওয়ালের এবং হলস্টাইন ফ্রিজিয়ানের ক্রস ব্রিডের গরুগুলা, তারপর সিন্ধি এবং ফ্রিজিয়ানের ক্রস ব্রিডের গরু। তো এই সমস্ত গরু কিন্তু অল্প দিনে কিন্তু অতি দ্রুতভাবে মাংস ধরে। তো কোয়ালিটির গরু যদি আমরা মাংসের জন্য 3 থেকে 4 মাস অথবা 6 মাস লালন পালন করি, তাইলে কিন্তু আমরা সারা বছরই মাংস উৎপাদন করতে পারবো এবং ভালো দামে কিন্তু বিক্রি করতে পারবো। আর এখন যারা কুরবানি দেয়, কিছু কিছু লোক আছে এখন যারা কুরবানি দেয়, দেখবেন তো আগে গিয়ে জিজ্ঞেস করে যে এই গরুটার গোশত হবে কয় মণ, বা এই গরুটা কয় দাঁত, বা চামড়া টান দিয়ে দেখে যে কতটুকু লুজ আছে, বা মনে করেন যে দেখে যে গরুর মধ্যে কতটুকু পরিমাণ চর্বি আছে। তো এখন ভাই কুরবানি আর আগের মতো নাই। আগে 2020 21 বা 18 19 আমরা যে সমস্ত গরু রেডি করছি, তো ওই সমস্ত গরু কিন্তু এখন মার্কেটে চলে না। কেন চলে না? কারণ এখন যারা কুরবানি দেয় তারা কিন্তু জানে যে কোন গরুটায় মাংস বেশি হয়, বা কোন গরুটা নিলে আপনার মনে করেন যে মাংস একটু বেশি হবে বা দামটা একটু মনে করেন যে কমে পড়বে। তো এটা কিন্তু টার্গেট করে। এখন কুরবানি কবুল হইলো কি না হইলো ওইটা কিন্তু দেখে না। এখন আপনি ভালো কোয়ালিটির শাহিওয়াল বা হচ্ছে ব্রাহ্মার ক্রস বা হচ্ছে ভালো মানের দেশি, তারপরে লাল কালার, এরপর হোয়াইট কালার, ব্ল্যাক কালার, এগুলা কিন্তু দেখে না। এখন দেখে যে কোন গরুটার মাংস কেমন হবে বা কোন গরুটার মাংস তুলনামূলকভাবে বেশি আছে, দামটা একটু সস্তা। তো আমি প্রতিজ্ঞা করছি, আমি এইবার থেকে প্রতিজ্ঞা করছি, আমি কুরবানির জন্য তো গরু তৈরি করব না। যদি গরু তৈরি করিও, তারপর হচ্ছে কখনোই আমি সুন্দর গরু তৈরি করব না। কারণ এখন ভাই সৌন্দর্যের কোনো দাম নাই। আর আপনার আমার কিন্তু মানে গরু কিন্তু বিক্রি করার কিন্তু ক্যাপাসিটি থাকতে হবে। ধরেন আপনি ভালো মানের গরু তৈরি করলেন, এখন ওই গরুটা যদি আপনি ভালো দামে বিক্রি করতে না পারেন, তাহলে কিন্তু আপনার লস হবে, যেমনটা আমার মধ্যে হয়েছে। এইবার ঈদের আগ থেকে 15 দিনের মধ্যে আমি কিন্তু একটা গরু কিন্তু আমি অনলাইনে সেল করতে পারি নাই। কারণ আমার ভিডিও কিন্তু প্রায় অনেকেই কিন্তু দেখে বা অনেক জায়গা থেকে কিন্তু কিন্তু প্রচার হয়। আগে আমারে জিজ্ঞেস করে যে আপনার গরুটা মাংস কতটুকু আছে বা এটা লাইভ ওয়েটে কত কেজি আছে।
তো কোনো লোক আজ পর্যন্ত আমাকে ফোন দিয়ে বলে নাই যে এই গরুটা আপনি কেমন খাবার খাওয়াইছেন বা এই গরুটার মাংসের কোয়ালিটি কেমন হবে, এইরকম কিন্তু কথা কিন্তু আজ পর্যন্ত কেউ আমাকে বলে নাই। কিন্তু অথচ আমরা যে সমস্ত খাবার খাওয়াই আপনারা কিন্তু অনেকে জানেন যে আমাদের খাবারের কোয়ালিটি কেমন। আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু ঘাস আছে, এরপর আমরা কিন্তু ভালো মানের দানাদার খাবার খাওয়াই। ব্রয়লার ফিড তো দূরের কথা, আমরা কিন্তু মনে করেন যে গরুর যে রেডি ফিড এটাও কিন্তু আমরা খাওয়াই না। কিন্তু আমাদের ভালো বা আমাদের ভালো কোয়ালিটির দাম রইল কই? তো তার জন্য আমি ডিসিশন নিছি, এবং যারা প্রান্তিক পর্যায়ে আছে তো তাদেরকেও আমি বলবো যে আমরা কুরবানির উদ্দেশ্যে গরু পালা বন্ধ করে দেব। ইনশাল্লাহ এটা বেশি দিন থাকবো না। আমরা যারা প্রান্তিক পর্যায়ে আছি তারা যদি 2-4 বছর এই কুরবানির উদ্দেশ্যে গরু লালন পালন করা বন্ধ করি, তাইলে কিন্তু এমনি ওরা ধ্বংস হয়ে যাবে। আর কিছু কিছু আছে ফেরাউন এগ্রো নামে পরিচিত, তো ওনারা হচ্ছে ব্যবসা করতেছে, ওনাদের মতো ওনারা করুক। তো আমরা যারা প্রান্তিক খামারি আছি আমরা কিন্তু কষ্ট বুঝি যে একটা গরু লালন পালন করা কতটা কষ্ট। 6 মাস 8 মাস 1 বছর একটা গরু দীর্ঘদিন লালন পালন করার পর ওইটার শরীরে মাংস ধরানো যে 4টাখানি কিন্তু কথা না। ব্যাপারীর কাছে এবং কষার কাছে যে দামে গরু বিক্রি করতে পারবেন ওই দামে কিন্তু আপনি কুরবানি দাতার কাছে গরু বিক্রি করতে পারবেন না। কারণ এখন আর, আমি তো আগেই বললাম যে এখন আর কুরবানি কিন্তু আগের মতো নাই। তো এইবার ধরেন আমি নিজে যে পরিশ্রম করি, সাথে আমার ফ্যামিলির আমার বড় ভাই আছে, তারপরে হচ্ছে আমাদের নিজস্ব জমির ঘাস আছে, আমি নিজে ট্রিটমেন্ট করি, বা হচ্ছে মোটামুটি প্রাথমিক চিকিৎসাগুলা আমরাই কমপ্লিট করি। তো আমাদের যেহেতু এই বছরে লাভ হয় নাই, উল্টা আমরা লসের মধ্যে আছি, তাহলে আপনাদের কেমনে ভাবে লাভ হবে? আর আমরা যারা গরু লালন পালন করব তারা ইনশাআল্লাহ 2-4 বছর, বেশি দিন না, 2-4 বছর আমরা মাংসের জন্য গরু লালন পালন করব। আমরা কুরবানির উদ্দেশ্য কিন্তু গরু লালন পালন করব না। করলেও কিন্তু বড় কোয়ালিটির কিন্তু গরু করা যাবে না। তো এখন আর কুরবানি আগের মতো নাই, কুরবানি এখন ফরমাল হয়ে গেছে। কসাইয়ের কাছে কিন্তু আপনি মানে 2 কথায় কিন্তু গরু বিক্রি করতে পারবেন। অথচ একটা কুরবানির দাতার কাছে গরু বিক্রি করতে হলে মানে যে পরিমাণ কথা খরচ করতে হয়, আমার মনে হয় না যে কোনো ওই যে ওই ফুটপাতে যে মেডিসিন বিক্রি করে ওরাও মনে হয় এই পরিমাণ কথা বলে না। এখন উনাদের কুরবানি কবুল হইলো কি না হইলো এটা আল্লাহ পাকি ভালো জানে। তো ইনশাল্লাহ আপনারা কি করবেন না করবেন জানি না, কিন্তু আমি আর এইবারের পর থেকে আর আমি কোরবানির উদ্দেশ্যে আমি গরু লালন পালন করবো না। যদি 2-4টা করিও তবে আমি মানে ওই রকম শাহিওয়াল টাইপের বা ব্রাহ্মণ ক্রস বা হচ্ছে লাল সিন্ধি বা হাসা, এরপরে হচ্ছে ভালো কোয়ালিটির দেশি, তো এগুলা গরু আমি কখনো আমি কিনবো না। কারণ এইবারে আমার যে শিক্ষা হয়েছে বা এইবারে আমাদের যে একটা লস হয়েছে তাতে আমরা উল্টা আরো কিন্তু ক্ষতির মধ্যে আছি। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যা করে হয়তো ভালোর জন্যই করে। তো আজকের ভিডিও পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আমার পরামর্শগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা আমার পেজে নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়ার সাথেই থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।